কয়দিন আগে একটা ছবি দেখছেন না? এক চোর লন্ডনে এসে ঈদের কোলাকুলি করতেছে সব চোরদের সঙ্গে। এই লোকটা কে বুঝতে পারছেন তো? হাসান মাহমুদ নামের আগে আবার কিন্তু ডক্টর আছে। শেষ সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সারাক্ষণ মিথ্যা কথা এবং চরম একটা জালিয়াত, চোর, টাকা পাচারকারী, ক্ষমতার অপব্যবহারকারী মানুষ হচ্ছে এই হাসান মাহমুদ। দেখেন কথাগুলো যা বলতেছি তথ্যের উপর ভিত্তি করে। সাবেক মন্ত্রী হাসান মাহমুদের স্ত্রীর 56 ব্যাংক হিসাবে 683 কোটি টাকার লেনদেন। ওর স্ত্রী কি কে? বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী। চোর চুরি করে ওর অ্যাকাউন্টে রাখছে। 56 অ্যাকাউন্ট থাকে। হাসান মাহমুদ মন্ত্রী, কখনোই তার বিদেশে ছিল, বেলজিয়ামে। বাংলাদেশে কোথাও তার কোনো ব্যবসা বাণিজ্য করার কোনো ইতিহাস নাই, তার স্ত্রীরও নাই, তারও নাই। তার অ্যাকাউন্টে 683 কোটি টাকা লেনদেন হয়েছে। কয়টা অ্যাকাউন্টে? 56টা অ্যাকাউন্টে। তার মানে বিভিন্ন ব্যাংকে 56টা অ্যাকাউন্ট ছিল তার। সেই অ্যাকাউন্টে মানে আছে এখনো, সেই অ্যাকাউন্টে 683 কোটি টাকা। 56টা অ্যাকাউন্ট কোনো ব্যবসায়ী বড় শিল্প গ্রুপের আছে? 56টা ব্যাংক অ্যাকাউন্ট নাই। হাসান মাহমুদ আছে। কিন্তু এরা তো ব্যবসায়ীর চেয়ে বড় ব্যবসায়ী, মহাচোর। আমি এই জন্য বলতেছি তো, এই মহাচোররা ওনারা সাপসুপ না, আমার তো বাড়ি কেনারই টাকা নেই, খাইতে পারি না ঠিক মতন, এই পাবলিক একটু দেয় তাই আমরা খাই, এরকম একটা ভাব নিয়ে চলেন, তাই না? দেখেন না, ঈদ করতে আসছে, ছেলে পড়ে লন্ডনে, মহা সুখে আছে। এই জন্য দেখেন এই চোরগুলি যে চলে গেছে, এদেরকে শেখ হাসিনা কিন্তু আর রাজনীতি করতে দেয়নি। বলেন এই যে লন্ডনে বসে ঘুটু করো, কমিটি করে ওখান থেকে অফিস চালাও। জানে যে এই চোরগুলি হলে তার সর্বনাশ করে দিছে। সে নিজেও মানে মহাচোর আবার চোরদের পছন্দ করে না, সে একাই খাবে আর কি। অন্যরা খাবে কেন? অন্যরা আদর্শ করবে আর উনি হলেন খাবেন আর কি, সব তলারটাও খাবেন, গাছেরটাও খাবেন। যাই হোক, এই কারণে দেখেন এদেরকে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করার স্বীকৃতি পর্যন্ত শেখ হাসিনা দেয়নি। এই জন্য ঘুরে বেড়াচ্ছে, চোরাই টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সম্পত্তি। এত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ এবং তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। আজ রোববার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। চিন্তা করেন, এই মহিলার আমি চেহারাও কোনোদিন দেখিনি। বাংলাদেশের মানুষ কেউ চেনে যে 56টা ব্যাংক অ্যাকাউন্টে 683 কোটি টাকা লেনদেন করছে? কল্পনা করতে পারেন? আজকে আব্দুল মোমেন চেয়ারম্যান নিজে সংবাদ সম্মেলনে আজকে তথ্যটা জানাচ্ছেন। সংস্থাটির চেয়ারম্যান বলেন, 1,11,55,318 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার 9টা ব্যাংক হিসাবে 39,76,37,567 টাকা সন্দেহজনক লেনদেন আছে। এইগুলো 39 কোটি টাকা হাতের ময়লা, এগুলি কোনো টাকাই না। অন্যদিকে দেখেন, হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে মামলায় 5,52,76,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা 56টি ব্যাংক হিসাবে 683,15,37,554 টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এই টাকা আসলে বেচারি ওই মহিলার না, তারা তো আর বলে লাভ নেই। এই সব হচ্ছে হাসান মাহমুদের। কোটি কোটি টাকার সম্পদ বানাইছে, দেশের টাকা। এই বিভিন্ন প্রজেক্টগুলো থেকে টাকা মারছে, প্রজেক্টগুলো উচ্চ মূল্য করছে আর কাজ করছে একদম নিম্নমানের। সেখান থেকে বিশাল বিশাল কমিশন খাইতে খাইতে এরা 15 বছর, আর 15 বছর থাকলে এরা সব সৌদি আরবের একজন রাজা বাদশাহ হয়ে যেত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।